হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সৌমি চলে এসেছি আবারও একটা খুব সুন্দর ব্লগ নিয়ে। আজকের দিনটা অনেক সকাল সকাল শুরু হয়ে গেছে। আমি স্নান করে ফ্রেশও হয়ে গেছি, আর আমার স্কিনটা দেখে বুঝতেই পারছো যে আমার স্কিন কেয়ারও ডান হয়ে গেছে। এই যে স্কিন কেয়ারটা ফলো করছি সেটাতে আমি অনেক বেনিফিট পেয়েছি, আর আমার স্কিনটা আগের থেকে অনেকটা বেটার হয়েছে। তো চলো আজকের দিনটা শুরু করা যাক। ডট অ্যান্ড কির এই ময়শ্চারাইজারটা আমার এখন সব থেকে ফেভারিট ময়শ্চারাইজার হয়েছে। এটা আমার 3rd নম্বর পারচেস। এত ভালো আমার স্কিনে এটা কাজ করেছে। তো যাদের অ্যাকনে আছে তাদের জন্য এই ময়শ্চারাইজারটা ভীষণই ভালো। জিনিসগুলো বের করলাম, কালকে যাব, তো সেই জন্য কিছু কিছু জিনিস তো আমার লাগবেই। ব্যাগ প্যাকটা করতে হবে, তো সেই জন্য এই যে ব্যাগটা বের করেছি। বেশ কিছু জিনিসের মধ্যে নিতে হবে, তো এসেনশিয়াল জিনিসগুলো বের করে রেখেছি কিছুটা, আরও কিছুটা এর মধ্যে ভরেওছি। আরও হচ্ছে ওই টিস্যু, যেগুলো দরকার হয় নেসেসারি জিনিস, তো সেইগুলো আবার ব্যাগের মধ্যে ভরতে হবে। এই ব্যাগের কালারটা আমার এত ভালো লাগে, সেই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। এটা হচ্ছে বারোদোল মেলা থেকে কিনেছিলাম। খুব সুন্দর কোয়ালিটিটা, এত ভালো, আর বেশ স্পেসিয়াস আছে। দুটো কম্পার্টমেন্ট আছে, তার সাথে অনেকটা স্পেস আছে। আর এত সুন্দর দেখতে না কালারটা, সব রকম ড্রেসের সাথে বেশ মানিয়ে যায়। এত সুন্দর একটা নিউট্রাল কালার। শ্রাবণের দ্বিতীয় সোমবার ছিল, কি সুন্দর করে মহাদেবকে পুজো দেওয়া হয়েছে 5 রকমের ফল দিয়ে। আর ওয়েদারের কন্ডিশনটা দেখো, আকাশটা দেখতে আমার এত ভালো লাগছিল না, কি সুন্দর ক্লিয়ার, আর মেঘগুলো যেন ভেসে ভেসে আছে। এই বিস্কুটটা আমার খেতে খুব ভালো লাগে, আর ইদানিং এই শ্যাম্পুটা ইউজ করছি। যেহেতু সোমবার সেই জন্য নিরামিষই খাবো আমি। এই যে পাতে পড়লো ঘি, এটাকে বলি পায়েস ভাত। খেতে এত ভালো লাগে, অমৃতের মতন। আলু সেদ্ধ আর তার সাথে হচ্ছে ডালটাও সেদ্ধ, সেটাকে একটু কাঁচা লঙ্কা দিয়ে মাখা, ব্যাস। আজকে আমি হাতে রাবড়ি নিয়ে বসে আছি। এটা কোথাকার রাবড়ি বলো তো? তোমরা নিশ্চয়ই জেনে থাকবে, এটা হচ্ছে ব্যারাকপুরের রাবড়ি। এবার ব্যারাকপুরের কোন দোকানের রাবড়ি? এই রাবড়িটা আমার নিয়ে আসা নয়, এটা হচ্ছে আমার দিদির নিয়ে আসা। সুদূর ব্যারাকপুরে টুকটুক টুকটুক করে চলে গেছিল, দিয়ে জলুয়ার রাবড়িটা নিয়ে চলে এসছে। আরও একটা ইনফরমেশন দিয়ে দিই, এই রাবড়িটা কিন্তু ভীষণই ফেমাস আর ভাইরাল। আমি কৃষ্ণনগরে থাকি, আমাদের কৃষ্ণনগরের অধর মিষ্টান্ন কিন্তু খুব ফেমাস। ওখানকার সরভাজা, সরপুরিয়া সবার মুখে লেগে থাকার মতন স্বাদের একটা মিষ্টি। ঠিক তেমনি এই রাবড়িটা কিন্তু ব্যারাকপুরের একটা ফেমাস মিষ্টির মধ্যে পড়ে। তো দিদি আমাকে বললো এসে যে রাবড়িটা নিয়ে এসছি, এবার খেয়ে একটু দেখ। আচ্ছা, দোকানের নামটা তো বললাম না, দোকানের নামটা বলে দিই এবার। দোকানের নামটা হচ্ছে সত্যনারায়ণ মিষ্টান্ন ভান্ডার। তোমরা কিন্তু আমার এই ভিডিওটা দেখে পুরো ইনফরমেশনটা পেয়ে গেলে। এবার চলো এটাকে খুলে খুলে একটুখানি খেয়ে দেখি। স্বাদ না পেলে তো খাবারের সেইটা আরো ভালো করে এক্সপ্লেন করতে পারবো, তাই না? স্বাদেই তো আছে সমস্ত কিছু, রসনায় তৃপ্তিতে অনেক কিছু আছে লুকিয়ে এর মধ্যে। চলো এটাকে খোলা যাক। খুলি এটাকে, সুন্দর করে প্যাকেজিং করে দিয়েছে। আবার দিদি বলেছে যে আমি কৃষ্ণনগর পর্যন্ত নিয়ে যাব, তোমরা একটু ভালো করে দেবা প্যাকেট করে। তো এই দেখো জিনিসটা কত সুন্দর করে দিয়েছে। ভাড়ের মধ্যে, আচ্ছা এই প্যাকেটটা আমি একটু সাইডে রাখলাম। ভাড়ের মধ্যে দেখো কত সুন্দর করে জিনিসটা দিয়েছে, যে এত দূর পর্যন্ত নিয়ে আসা সত্ত্বেও জিনিসটা কিন্তু একটুও পড়ে যায়নি। সব থেকে আমার এটা ভালো লেগেছে। এই মিষ্টিটা এতটাই ফেমাস, রাবড়ি কিন্তু এখন অনেকেই পছন্দ করে। তো ব্যারাকপুরের এই দোকানটা হচ্ছে 190 বছরের পুরনো, ভাবতে পারছো? 190 বছর মানে কিন্তু ওই 1-2 বছর। লোকেশনটা তোমাদেরকে এবার বলে দিই। লোকেশনটা হচ্ছে ব্যারাকপুর স্টেশনে নেমে 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে
কিছুটা দূর এগিয়ে গেলেই পড়বে হচ্ছে সত্যনারায়ণ মিষ্টান্ন ভান্ডার। আর এটা হচ্ছে জুলুয়ার মিষ্টান্ন ভান্ডার, মানে জুলুয়ার যে দোকান নামে পরিচিত, জুলুয়ার রাবড়ি। বিশেষ করে রাবড়িটা হচ্ছে ওখানকার ফেমাস। ব্যারাকপুরে দেখো বিরিয়ানি তো ফেমাস, দাদা বৌদির বিরিয়ানি আছে, ডিবাপির বিরিয়ানি আছে, প্রচুর বিরিয়ানির দোকান আছে। ব্যারাকপুরে গেলে লোকে বিরিয়ানি খাবে। সেই রকম এই সত্যনারায়ণ মিষ্টান্ন ভান্ডারের রাবড়িটাও কিন্তু সবাই খায়। তো এই ছোট্ট ইনফরমেশনটা তোমাদের সাথেও শেয়ার করে দিলাম। আর যারা খাবারের প্রতি যাদের আকর্ষণ আছে, যারা ফুড লাভার, যারা আমার ব্লগটা দেখছো, যারা আজকের আমার এই ভিডিওটা দেখছো, তাহলে মানে তারা কিন্তু একটা ভীষণ সুন্দর একটা মিষ্টির দোকানের নামও জেনে গেলে। আর এই যে ফেমাস মিষ্টিটা কেমন খেতে সেটা আমি তোমাদের একটু বলি। দেখো দুধের স্বর জাল দিয়ে কতটা মানে ঠিক হতে পারে, এতটা একদম পুরো মাটির এই ইয়েটার মধ্যে, খুঁড়িটার মধ্যে পুরো একদম মানে ভরপুর আছে, এত সুন্দর এটা। এবার আমি একটু খেয়ে তোমাদেরকে বলি টেস্টটা কিরকম। দারুণ খেতে। এটা যে খাবে সে এটা স্বাদ ভুলতে পারবে না। একটা গান আছে না, স্বাদে ডুবে রসে 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 বড় তুলে, এটা হচ্ছে সে। বুঝেছো? এই মিষ্টিটা এতটাই ফেমাস একটা মিষ্টি। তো আমার ভিডিওটা যারা যারা দেখছো তারা কিন্তু আমার চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু, এই সুন্দর সুন্দর ছোট ছোট ইনফরমেশন গুলো পাওয়া। আজকের ব্লগটা তোমাদের কিরকম লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না। যারা আমার চ্যানেলটা প্রথমবারের জন্য দেখছো সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। আজকে এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার একটা নেক্সট ইন্টারেস্টিং ব্লগের সাথে। ততক্ষণের জন্য প্রত্যেকে ভালো থেকো আর সুস্থ থেকো। বাই।